নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচি ভুট্টা দিয়ে বড়ার রেসিপি। তো কচি ভুট্টা দিয়ে বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ভুট্টার সিজন চলছে, ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চটপট দেখে নেওয়া যাক। বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ভুট্টা, একদম কচি ভুট্টা আমি নিয়েছি দুইটা। তো ভুট্টাগুলো কিন্তু একদমই কচি। এখন আমি ভুট্টার খোসাগুলিকে ছুলে নিলাম। নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কেমন কচি ভুট্টাগুলো, কিন্তু এইরকমই কচি নিতে হবে। তো আমি একটা দানা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো হালকা আমি চাপ দিলাম, দেখতেই পাচ্ছেন ভুট্টাটা কিন্তু থেতো হয়ে গেছে এবং একটা রস বেরিয়ে গেছে ভুট্টার। তো এইরকম ভুট্টাই লাগবে। তো আমি দুইটা ভুট্টাকে খুব ভালো মতন এইভাবে বটি দিয়ে কেটে আমি দানাগুলোকে বের করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও বের করে নিতে পারেন, যেহেতু কচি ভুট্টাগুলো তাই আমি কিন্তু বটি দিয়ে কেটে বের করে নিয়েছি। তো এখন ভুট্টাগুলিকে আমি খুব ভালো মতন শিলনোড়ায় বেটে নেব। তো খুব ভালো মতন আমি শিলনোড়ায় ভুট্টাগুলিকে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও খুব ভালো মতন পেস্ট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন আমি ভুট্টাগুলিকে বেটে নিয়েছি। এখন আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আমি একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন। বড়ার বাইন্ডিংটা খুব ভালো হবে, সেজন্য আমি বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। তো বেসন আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন বড়াটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়া। তো এখন আমি সমস্ত উপকরণগুলিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তবে মনে রাখতে হবে জল কিন্তু আমি এখানে মেশাইনি। ভুট্টার দানা থেকে যতটুকু রস বেরিয়েছে তা দিয়ে আমি মেখে নিলাম, এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। তো খুব ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ভেজে নিতে পারেন। তো তেলটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলি। তো বড়াগুলিকে আমি দিয়ে দিচ্ছি, সমস্ত বড়াগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো মতন ওলট পালট করে ভেজে নেব। তো চুলার আঁচ এই সময় একদমই মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না একটা লালচে কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো মতন এভাবে উল্টিয়ে দিয়ে অনবরত নেড়ে এইভাবেই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। আর হাইটে ভেজে নিলে কিন্তু উপর দিক থেকে হবে, ভেতরে কিন্তু একদম কাঁচাই থেকে যাবে। তা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখেই কিন্তু বড়াগুলিকে ভেজে নেবেন। তো এইভাবে আমি ওলট পালট করে দিয়ে বড়াগুলিকে খুব ভালো মতন ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বড়াগুলির একদমই লালচে কালার হয়ে গেছে। তো আমার বড়াগুলি কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা সান্তার সাহায্যে খুব ভালো মতন তেল ছেঁকে ছেঁকে বড়াগুলিকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলি কতটা ক্রিস্পি হয়েছে। তো সমস্ত বড়াগুলি আমি নামিয়ে নিচ্ছি। তো আমার একদমই তৈরি কচি ভুট্টার বড়া। এই বড়াগুলি কিন্তু খেতে অসাধারণ মজার হয়। আর এখন যেহেতু ভুট্টার সিজন চলছে, তো এখন কিন্তু অনেকেই কচি ভুট্টা পাওয়া যায়। তাই চটপট বাড়িতে এই রেসিপিটা আপনারা তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এই বড়াগুলি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়। তো গরম চায়ের সঙ্গে এবং কি গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারবেন, এবং কি এমনিতেও খুব ভালো লাগে খেতে। তো আজকের মতো রেসিপির ভিডিও এই পর্যন্তই। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।